নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রাথমিক পর্ষদ কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেই বিজ্ঞপ্তিটি কী সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং সেই নোটিশটিও আমি তোমাদের বা আপনাদের দেখাতে যাচ্ছি। তো দেখে নেওয়া যাক তো সেই নোটিশে কী বলা হয়েছে। তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমি বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই। দেখো, রেফারেল নাম্বার দেওয়া রয়েছে উপরে 7/1/2025 নোটিশ এটা, এবং যেটা বলা হয়েছে যে পার্টেইনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ, prepared by the WBBPE, prepared pursuant to state level counseling of eligible candidates from additional panel of 5 persons, prepared as per sub rule 6 of rule 8, held on 27th December 2024 with reference to our notification number দেওয়া রয়েছে এখানে, যেটা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল 20/12/2024 টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস। দেখো, এটা যেটা অর্থ দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যেটা যে 2022 রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেখানে একটা 5% অতিরিক্ত প্যানেল কিন্তু রয়ে যায়, ঠিক আছে। পরবর্তীকালে সেখান থেকে কিছু কিছু করে কিন্তু আবার কাউন্সেলিং করানো হয় এবং নিয়োগপত্র দেওয়া হয়। তো সেই অনুযায়ী এখানে যে কথাটা বলা হলো যে আবার সেই 5% যে প্যানেল সেটা যে এখনও কমপ্লিট হয়নি সেখান থেকে রিক্রুটমেন্ট, তাই কি করেছেন, আবার যখন 20/12/2024 একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে সেই 5% অতিরিক্ত যে প্যানেল লিস্ট যারা রয়েছেন তাদের কাউন্সেলিং করানো হবে। তো সেই 20/12/2024 ডেট অনুযায়ী, মানে নোটিশ অনুযায়ী 27/12/2024 কিন্তু তাদের কাউন্সেলিং করানো হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ অ্যাজ পার ডিপিএসসি। তো তারপর যেটা বলেছে নিচে দেখো যে impaneled candidates are requested to immediately contact his or her opted district for necessary further action to be taken by concerned district primary school council. তোমরা যেমনটা জানতে পারলে এখানে বলা হয়েছে। তো তাই সেই সমস্ত impaneled ক্যান্ডিডেটদের কিন্তু তাদের ইমিডিয়েটলি যোগাযোগ করতে বলা হচ্ছে তাদের যে কনসার্নড ডিপিএসসি রয়েছে সেখানে, অর্থাৎ তারা যেন অতি শীঘ্রই সেই ডিপিএসসিগুলোতে গিয়ে দেখা করেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু বিজ্ঞপ্তি, এবং তাদের যে কাউন্সেলিং হয়ে গেছিলো 5% প্যানেল থেকে। তো সেই অনুযায়ী কিন্তু এই বিজ্ঞপ্তিটা গত 7 তারিখ 2025 প্রকাশিত হয়েছে, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা প্যানেলড রয়েছেন তাদের কিন্তু তাদের কনসার্ন অর্থাৎ সংশ্লিষ্ট যে ডিপিএসসি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে দেখা করতে বলেছেন ফর ফার্দার অ্যাকশন, অর্থাৎ এর পরবর্তীকালে যা পদক্ষেপ গ্রহণ করা হবে সেই বিষয়ে হয়তো তাদেরকে তাদের কনসার্ন ডিপিএসসিতে গিয়ে দেখা করতে বলা হয়েছে এই নোটিশের মধ্য দিয়ে। তো এটাই ছিল প্রাথমিক পর্ষদের লেটেস্ট নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট। তো সকলকেই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।